বন্ধুরা, অনেক আনন্দের সংবাদ, নতুন নতুন সংবাদ আমার থাকবেই, এটা আপনারা জানেন। এবারের সংবাদ হচ্ছে ঢাকা থেকে চলে এসেছে কানাডা নিয়ে আমাদের নতুন বই। এ বই আমি মনে করি আমাদের কমিউনিটির সকল মানুষের লেখা। কেন মনে করি? এই বই লিখেছেন 30 জন মানুষ। তারা সবাই কানাডায় থাকেন, তারা সবাই বাঙালি। দীর্ঘদিন ধরে আমি আসলে চিন্তা করছিলাম যে কি করে কমিউনিটির অনেক মানুষকে কানাডা নিয়ে লেখালেখিতে উদ্বুদ্ধ করা যায়। এবং আমার এই চিন্তা বাস্তবে রূপ নেয় গত বছরের জুলাই মাসে, যখন আমরা কানাডা জার্নালের উদ্যোগে সাহিত্য সম্মেলন করি। এবং সেই সাহিত্য সম্মেলনে ওই দিন আমাদের টরন্টোর সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক বাংলা মেল পত্রিকা একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছিল। এই সংখ্যা প্রকাশের জন্য আমি বাংলা মেল এবং তার সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। সেই সংখ্যায় এই লেখাগুলো প্রকাশিত হয়েছিল। আমরা চেয়েছিলাম হাজার হাজার বাঙালি যারা এই গ্রেটার টরন্টো জিটিএতে থাকেন এবং আশেপাশে শহরে থাকেন, তারা যেন আমাদের এই বই সম্পর্কে জানতে পারেন, কানাডা সম্পর্কে জানতে পারেন। এবং বিশেষ করে আমাদের উদ্দেশ্য ছিল যারা কানাডায় নতুন অভিবাসী হয়েছেন, নতুন এসেছেন, তারা যেন কানাডা নিয়ে মাতৃভাষায় দ্রুত অনেক কিছু জেনে ফেলতে পারেন। সেই ভাবনা থেকে ওই পত্রিকার বিশেষ সংখ্যা এবং সেই বিশেষ সংখ্যার লেখাগুলো নিয়ে আমাদের বই কানাডা বিবিধ প্রসঙ্গ প্রকাশ করেছে ঢাকার বেহুলা বাংলা কর্তৃপক্ষ। বেহুলা বাংলা প্রকাশনীর কর্তৃপক্ষকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তারা অনেক নান্দনিক করে এই বই প্রকাশ করেছেন। প্রথমে একটুখানি বলে রাখি, এই বইতে আসলে কারা কারা লিখেছেন। যারাই লিখেছেন তারা সবাই লেখালেখির সাথে যুক্ত, কেউ কম কেউ বেশি। লিখেছেন অসীম ভৌমিক, মম কাজী, অতনু দাশগুপ্ত, কাজী হেলাল, তসমিনা খান, স্বপন কুমার দেব, চয়ন দাস, জাকারিয়া মোহাম্মদ মঈনুদ্দিন, ডক্টর ঝর্ণা চ্যাটার্জি, দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক, মাহবুব ওসমানী, প্রতিমা সরকার, মনীষ পাল, মানসী সাহা, রতন সাহা, রেশমা মজুমদার শম্পা, শাহানা আক্তার মহুয়া, শেখরী গোমেজ, শ্রেয়সী বোস দত্ত, সামিলা চৌধুরী, সোনালী রায়, পূর্বাশা চৌধুরী, রোকসানা পারভিন শিমুল, ডক্টর জান্নাতুল নাইম, ননী গোপাল দেবনাথ, রোকসানা লেইস, সুশীল কুমার পোদ্দার, ডক্টর দিলীপ চক্রবর্তী, সুজিত কুসুম পাল এবং আমি সুব্রত কুমার দাস। মোট লেখকের সংখ্যা 30। এই 30 জন লেখক কানাডার 30টি বিষয় নিয়ে লিখেছেন। সেখানে আছে কানাডার ইতিহাস, কানাডার ভূগোল, কানাডার কৃষি, কানাডার বিজ্ঞান। সেখানে আছে কানাডার সাহিত্য, আবার কানাডার সিনেমা। এমন কোনো বিষয় নেই যাকে আমরা স্পর্শ করতে চেষ্টা করিনি। হয়তো কারো কারো মনে হতে পারে যে আরো অন্য বিষয় নিয়েও তো লেখা হতে পারত। হ্যাঁ, পারত, হয়তো ভবিষ্যতে আমরা লিখব। এই যে কানাডার গণমাধ্যম, সেটিও কিন্তু বাদ যায়নি। যেমন বাদ যায়নি কানাডার রাজনীতি, যেমন বাদ যায়নি কানাডার শিক্ষা ব্যবস্থা। আবার কানাডার ফুল, সেটাও কিন্তু বাদ যায়নি। এই যে এত কিছুকে নিয়ে আমাদের এই বই
এখন টরন্টোতে আমাদের হাতে চলে এসেছে। আমরা আশা করব এই বই আপনারা সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন। যদিও এই প্রবাসে বই সংগ্রহ করা খুব মুশকিল, আমি বন্ধুদের অনুরোধ করব, আমরা এই বইয়ের দাম রেখেছি $20। কোনো বন্ধু আগ্রহী হলে আমাকে ইনবক্স করবেন, ফোন করবেন, আমি পাঠানোর ব্যবস্থা করব। আর যদি আমাদের এই স্কারবরো ইস্টিওর্কের কাছাকাছি থাকেন তাহলে আমি প্রয়োজন মতো সুযোগ মতো পৌঁছে দেওয়ারও চেষ্টা করতে পারি। আর সবশেষে বলি, এই যে ফ্ল্যাপে যে ছবিটা ব্যবহার করা হয়েছে আমার, এই ছবির আলোকচিত্রী তিনি হচ্ছেন অনেক জনপ্রিয়, অনেক নান্দনিক আলোকচিত্রী দীপক সূত্রধর। তাকে আমাদের অনেক অনেক ভালোবাসা। একই সাথে ভালোবাসা আজকের এই যে ভিডিও বানাচ্ছেন শিল্পী অমল দেব, তাকেও। ক্যানাডার অনেক বড় একজন মানুষ, তিনি বলেছেন একটা বই, এ বই তো আসলে একজনের কাজ নয়, বই মানে হচ্ছে অনেক মানুষের সম্মিলিত প্রয়াসের একটি ফসল। সেরকম আমাদের এই বই, লেখকদের বই। এই বইয়ের মূল যিনি প্রণোদনাকারী, যিনি প্রমোট করেছেন, আমি বলবো যার পত্রিকা স্থান দিয়েছেন সেই মিন্টু ভাই, তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ এই বইয়ের পেছনের। আবার একই সাথে এই বইয়ের সাথে বইয়ের প্রকাশক জড়িত, ওই যে 30 জন লেখক তারা সবাই জড়িত। এবং এরপরে এই বই নিয়ে আমরা যখন টরন্টোতে অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠানে যে বন্ধুরা আমাদের পাশে দাঁড়াবেন, যে বন্ধুরা অনুষ্ঠানে যুক্ত হবেন, আসবেন, সহযোগিতা করবেন, তারাও সবাই জড়িত। ছোট্ট করে সবশেষে বলে রাখি, বইটি আমি উৎসর্গ করেছি কাকে? পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সকল বাংলা ভাষীকে, যারা ক্যানাডাকে ভালোবাসেন, ক্যানাডা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। আপনারা জানেন বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আরও অনেক জায়গায় যেখানে বাংলা ভাষা প্রচলিত আছে, সেখানকার মানুষেরা, পাঠকেরা এবং ক্যানাডা তো বটেই, সারা ক্যানাডা জুড়ে যে বাঙালিরা, বাংলা ভাষীরা এবং সারা পৃথিবী জুড়ে আরও অনেক দেশ, আমেরিকা, জাপান, ইউরোপের বিভিন্ন দেশ, সেখানে যে বাঙালিরা রয়েছেন, তাদের, যাদের মধ্যে ক্যানাডা নিয়ে আগ্রহ, তাদের সকলকে উদ্দেশ্য করে এই বই এবং তাদের সকলকেই উদ্দেশ্য করে এই বইয়ের উৎসর্গ। সবাই ভালো থাকবেন। আমাদের নতুন নতুন এই সকল উদ্যোগে আপনারা পাশে থাকবেন সেই প্রত্যাশা জ্ঞাপন করে শেষ করছি।